আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মিরপুর 10 নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সর্বস্তরের মানুষ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে দ্রুত আদালতে অভিযোগপত্র দেয়া হবে। জানাচ্ছেন আপেল শাহরিয়ার। 8 বছর বয়সী ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ সব শ্রেণী পেশার মানুষ। বিচারের দাবিতে রাজপথে নেমেছে আমজনতা। রাজধানীতে আজও হৃদয় বিদারক এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। পল্লবীতে রামিসার বাসার সামনে বিচার চেয়ে বিক্ষোভ হয়। মিরপুর 10 নম্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। এই ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মিরপুর 10 নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাধারণ মানুষ। এ সময় দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবি জানান তারা। গুলশান সোসাইটি আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, আইনের ফাঁক গলে অপরাধীরা যাতে পার না পায়। আমরা ফাঁসি চাই, আমরা চাই ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রমিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক। এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা। রামিসা সহ সব নারী ও শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে 3 দফা দাবি পেশ করে সংগঠনটি। এমন মানসিক বিকারগ্রস্ত সমাজ আমরা চাই না। রাষ্ট্র যদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরো বেশি ভয়াবহ। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার পথ কুরবান করে দিন এই ঈদে। অন্যদিকে পল্লবীতে রামিসার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এই রূপেই আমি থাকতে চাই। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। এদিকে পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে। এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। তদন্তকারী সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করে দেখতেছে। গত মঙ্গলবার প্রধান আসামি সোহেলের ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। নিজেই হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দেয় ঘাতক সোহেল রানা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনায় এখনও মামলা নেয়নি পুলিশ। প্রতিবাদে থানার সামনে অবস্থান করছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যায়। কথা বলার এক পর্যায়ে পেছন দিক থেকে ডিম নিক্ষেপ ও হামলা চালানো হয়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়। এ ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করে। মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। হামলার ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেয় থানার সামনে অবস্থান করছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা এখন যে অবস্থায় আছি, থানায় আমরা ঢোকার পর থেকে হলো বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছে, সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে এবং আমাদের এখানে কোনো খানা দানা সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইনমন্ত্রী এখানে ডিরেক্টলি হস্তক্ষেপ করছেন আসাদুজ্জামান, যেহেতু উনি ঝিনাইদহের। স্বরাষ্ট্রমন্ত্রী এখানে হস্তক্ষেপ করছেন মামলা না নেওয়ার জন্য।
বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ায় দেশ নানামুখী সংকটে নিমজ্জিত হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যোগদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়েও দেশ খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতির উন্নতি না ঘটালে তরুণ সমাজ আবারও রাজপথে নেমে আসবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসী কায়দায় দমনের চেষ্টা হলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। পরে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। তারা এর জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেন। দাবি জানান হামলাকারীদের গ্রেপ্তারের। বাংলাদেশ দলকে নিয়ে বাস্তববাদী হতে চাই। র্যাঙ্কিংয়ে 160-এর নিচে আসতে হলে সময় প্রয়োজন। ভালো ফল পাওয়া রাতারাতি সম্ভব নয়। জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়ে এসব কথা বলেছেন মার্কিন জার্মান কোচ থমাস ডোলে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। বাংলাদেশ দলের দায়িত্ব নিতে ঢাকায় এসে ক্রীড়া লেখক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক থমাস ডুলি। পরিচয় পর্বের পর শুরুতেই বাস্তবতার বিষয়টি সামনে নিয়ে এলেন ফিলিপাইন ও গায়ানা জাতীয় দলের সাবেক এই কোচ। জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে, আর যারা সেটা করতে রাজি আছে তাদের দিয়ে আমরা সফল হতে পারবো। তাই আমার লক্ষ্য হলো র্যাঙ্কিংয়ে 160 বা 150-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। জার্মানিতে জন্ম নেয়া ডুলি যুক্তরাষ্ট্রের হয়ে 1994 ও 1998 সালে বিশ্বকাপ খেলেছেন। ফিলিপাইনকে এশিয়ান কাপের মূল পর্বে খেলানোর নায়ক ছিলেন তিনি। এশিয়ার অভিজ্ঞতা হামজা জামালদের কোচ হতে তাকে প্রেরণা জুগিয়েছে। আমি এশিয়ায় বহু বছর কাজ করেছি, বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানতামও। তাই যখন প্রধান কোচের এই পদটি খালি হলো, আমি আবেদন করলাম। আমি ভাবলাম এখানে কাজ করতে পারলে দারুণ হবে, কারণ এটি ফিলিপাইনেরও কাছাকাছি যেখানে আমি খেলেছি। আবার আমার বাবা মায়ের দেশ জার্মানির সাথেও যোগাযোগ রাখা সহজ। 24 মে ডুলির তত্ত্বাবধানে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।